লাখো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এমন অনন্য মৃত্যুই চেয়েছিলেন এই জুলাই বিপ্লবী। মৃত্যুকে ভয় না পাওয়া এই তরুণ রাজনীতিক মৃত্যুর আগে ইনসাফের বিজয় চেয়েছিলেন। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। রাজপথে কোনো একটি বুলেট এসে আমাকে বিদ্ধ করবে, আমি হাসতে হাসতে রাজপথে মারা যাব, এমনই অনন্য মৃত্যু কামনা করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। একজন রাজনীতিবিদের মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে। ছোটবেলা থেকেই ওসমান হাদী চেয়েছিলেন তার মৃত্যু হবে রাজপথে, অন্যায়ের বিরুদ্ধে তুমুল মিছিলে। সবাই মৃত্যুকে ভয় পেলেও ইনসাফের বিজয় নিয়ে হাসতে হাসতে মৃত্যু চেয়েছিলেন ওসমান হাদী। সৃষ্টিকর্তা তার সেই ইচ্ছা পূরণ করেছেন। সবাইকে কাঁদিয়ে যেন হাসতে হাসতে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে দ্রুত অস্ত্রোপচারের পর পাঠানো হয় এভার কেয়ারে। এরপর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু 7 দিনের প্রচেষ্টাতেও বাঁচানো যায়নি এই জুলাই বিপ্লবীকে। মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।